কিরে হুন্ডার চাবি দোকানের ফুটা তো বড় হইলো কেমনে আর স্টার্ট নাই নাকে তুই এটা কি করতাছস? ভাই হুন্ডা স্টার্ট দিতাছি কিন্তু চাবি দোকানের ফুটা এত বড় হইলো কেমনে আমার এক্স এর কথা মনে পড়ে গেল গা নাটকির পো চাবিয়া মারি দে। এইটাই তাইলে ওই জঙ্গল যে জায়গা থেকে আমাকে শয়তানটা খেদাইতে হইব। কিন্তু ভাই আমরা এই শয়তান খেদামো কেমনে আমরা তো কোনো প্রফেশনাল জানা আর আপনি কি ভুলে গেছেন আমরা কেমনে কেমনে ধান্দা আইছিলাম ভূত খেদাইতে খালি কয়েকটা মন্ত্র পারা লাগে। কয়টা মন্ত্র পারেন আপনি আরে কেন মন্ত্র তো পয়দাই করছি আমি, তুই কয়টা শুনবি এটা ক। অতগুলা শোনার নাকবো না আপনি একটা কোন একটা আর একটা মন্ত্র কমু আর একটা অনেক মন্ত্র পারি এরকম। ভূত খেলে না আমার কাছে কোনো ব্যাপারই না। এখন প্রথমে এই পুরো জায়গাটা আমাকে একবার ঘুরে দেখতে হইব যে কিসের জন্য চঞ্চল এই জায়গায় আছে আর এরকম করতেছে। ভাই আপনি কোনো চিন্তা করেন না আমার এই দুই চোখ দিয়া আমি সব কিছু ক্লিয়ার দেখমু যদি একবার চঞ্চলারে দেখতে পাই সবার আগে আমি আপনারে জানামু আমার চোখ ফাঁকি দেওয়া একবারে অসম্ভব এই নাটকির পো ওদিক আর তুইও যা কিন্তু এই মন্ত্রটা পড়তে পড়তে যাবি। আম গাছে ভূত ভূতের নানি টুট টুট, আম গাছে ভূত ভূতের নানি টুট টুট। আর একটুর জন্য যদি তুই চঞ্চলারে দেখতে পাস তাহলে চিল্লে আমারে ডাক দিবি, ঠিক আছে? যা বুবা হালাই আমার নানি রেখে লিছিল কে? আমার পিছেও চোখ সামনেও চোখ আমার চোখ ফাঁকি দিয়ে চঞ্চলা কই যাবে কিরে দরজা এত ছোট কে শালার মিস্তুরি কোন হালারে দরজা এত ছোট বানাইছে কোনায় কোনায় নজর আমার চঞ্চলা আমার চোখ ফাঁকি দিব এটা হইতেই পারে না কিরে ঘরের মাঝখানে খাম্বা তুইলা রাখছে কেরা এই মিস্ত্রি হালার পর কামই ভালো না দরজা দিছে ছোট আবার ঘরের মাঝখানে এত মোটা খাম্বা তুইলা রাখছে যাই খাম্বা যেহেতু পাইছি আর মোতাও আইছে একটু মুইতানো এই যে ইনি হইলো এই গ্রামের সবচেয়ে বৃদ্ধ ওজা। আগে হারে দেখে ডরাইতো ভূতে, এমন অবস্থা হইছে এমন নিজেই বিছনায় হয়ে মুততে। ওজা সাহেব, আপনি কি পাশের জঙ্গলের চঞ্চলার বিষয়ে কিছু জানেন? চঞ্চলার লেগেই তো আজকে আমার এই অবস্থা। চঞ্চলার বিষয়ে আপনি কি কি জানেন আর কি করলে চঞ্চলার এইখান থেকে তাড়ান যাইব আমাকে তাড়াতাড়ি বলেন। চঞ্চলার বাচ্চা হইতো না তাই চঞ্চলার জামাই চঞ্চলারে রেখা আর একটা কচি মায়ের বিয়ে করছিল তাই এই দাকে সহ্য করতে না পাইরা চঞ্চলা ওই জঙ্গলের একটা গাছের মধ্যে ফাঁসি দিয়ে আত্মহত্যা করছিল। তাইলে যারা খালি ছবি তুলতেছে বা ভিডিও করতেছে চঞ্চলা খালি তা করেই মারতেছে কে? ওইটা তুই আমার কসকে চঞ্চলারে যে আইছি কাকা আমার মনে হয় ডাকিয়া পড়ছে আমি মনে হয় তোর উপায়গুলো শিখাই দিতে পারলাম না কিন্তু তোরা একটা কথা মনে রাখিস চঞ্চলা ছোট বাচ্চাগুলো অনেক পছন্দ করে। চঞ্চলারে মুক্ত করার আগে বুইরা নিজেই মুক্ত হয়ে গেছে, এখন একটা উপায় আমরাই বের করে নিমুনে। এদিকে মন্ত্র বইরা দাগ দিয়ে দিছি, চঞ্চলার এই দাগের ভিতর ঢুকতে পারবো না। তোরা দুধ আর লেবু রেডি করছস? এখন প্রথমে এই দুধটা মাটিতে রাখতে হইব, তারপর এই দুধের ভিতরে এই লেবুটা দিতে হইব, আর এটির ভিতরে দিতে হইব 2 ফোঁটা মানুষের কাঁচা রক্ত। তারপর মন্ত্র বইরা চঞ্চলারে ডাক দিলেই চঞ্চলা আমার সামনে হাজির হইব। তুই থাম, কি কইছে রে ও? এটাই কইছে কিন্তু ভাই আপনি হঠাৎ করে এত সবকিছু শিখলেন কেমনে? ইউটিউবে ভিডিও দেখা। আজকে মনে হয় আর আমগো বাইসে ফিরা হইব না। এখন আমার কাছে দুধও আছে লেবুও আছে কিন্তু মানুষের তাজা রক্ত পাবো কোন থেকে? আমার দিকে চাই লাভ নাই, আমি রক্ত দিব না। কিরে তুই কথা কইলি কেমনে? আপনিও তো কানে ক্লিয়ার শুনলেন। তাইলে আমার দিকে চাই লাভ নাই, রক্ত আমিও দিব না। কিরে তুই সবাই দেখলি কেমনে? আপনি যেমনে কানে শুনছেন আর বুবাই যেমনে কথা কইছে অমনেই। এটা মরণ ফায়ার ভিডিও, এই জায়গায় যে কোনো কিছু হতে পারে। এখন কারণ রক্ত দিতে দিতেই হইব।
এই তুই আমারে দেখাস কে? তোর ভাল লাগলে তুই দে। হালা কানা, তুই আবার আমার নানির গালি দিছস? খারাই দুধটা কোন হনে রেখে লই। দুধটা ধরেন তো একটু। কানা হালার করে হালা আমার নানির গালি দিছস। এবার মোটামুটি অনেক ফুটা রক্তের ব্যবস্থা হয়েছে, তাইলে রক্তগুলা দুধের ভিতরে দেন। কিন্তু দুধটা আবার রাখলাম কই? ধন্যবাদ আন্টি। কি হয়েছে ভাই? চঞ্চলা ভাই